নিজে ইনকাম করাটা আমার কাছে আগাগোড়াই একটু ভালো লাগে। এমনও জীবন গেছে আমি উদয়নে 4 ঘন্টা মানে দাঁড়ায়ে আমি 150 টাকা ইনকাম করে নিয়ে আসতাম। আমার শুরুটা হয় ব্লগ দিয়ে, বুটিক্সের ব্যবসা। করোনার সময় যখন আমার বুটিক্সের ব্যবসাটা বন্ধ হয়ে গেল, তখন মানে আমার নিজের কাছে আমার খুব মানে হতাশা মনে হতো। বড় মেয়ের সাথে সবসময় মানে কথা বলি যে আসলে কি করা যায়। বললো, আম্মু রান্নার ব্যবসাটা করলে কেমন হয়, তুমি তো অনেক রান্না জানো। পেজ খোলার টাইম মাস 1.5 পরে থেকে আমার অর্ডার আসে। তখন তো আমার ডেলিভারি ম্যান নাই। এখন মেয়ে বললো যে আম্মু কে যাবে, আচ্ছা আমি যাবো, অসুবিধা নেই। এর কাছে শুনি, ওর কাছে শুনি, বাসা নাম্বার, রোড নাম্বার এগুলো শুনতে শুনতে যাওয়ার পরে আমি অনেকটা সময় দাঁড়ায় থাকলাম। মনে বলতো 6 তলায় উঠতে হবে, তো আমার পায়ে সমস্যা ছিল, তারপরেও আমি না করি নাই। অনেক কষ্ট করছি, আসলে এগুলো যারা না করছে তারা বুঝবে না। প্রায় 2-3 মাস আমি এভাবে নিজেই দিছি। আমার সিগনেচার আইটেমটা হলো খেজুর গুড়ের ক্ষীর। আমার মা দুধ দিয়ে, গুড় দিয়ে, নারকেল দিয়ে এই খেজুর গুড়ের ক্ষীরটা রান্না করতো। এটা কিন্তু ক্ষীর, এটা পায়েস না। পায়েস আপনার পায়েসে কোনো নারকেল যাবে না, পায়েসে কোনো গুড় যাবে না। পায়েসটা শুধু ঘন দুধ এবং চিনি আর পোলার চাউলটা যাবে। এটা হলো নারকেল, খেজুরি গুড়, আর এই কারণেই এর নামটা ক্ষীর। আমার মা তো গরুর দুধ দিয়ে রান্না করতো, তার তো টেস্ট অন্যরকম হতো। তো যাই হোক, আমি অনেক দুধ দিয়ে চেষ্টা করছি, কিন্তু টেস্ট আমি বাড়াইতে পারি নাই, মানে পারফেক্ট টেস্টটা আসে নাই। তো আমি এই দুধ সেই দুধ এগুলো দিয়ে করতে 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 কোনোভাবেই আমি টেস্টটা ওরকম নিয়ে আসতে পারতেছিলাম না। পরে আমি আড়ং দুধ দিয়ে ট্রাই করলাম। ট্রাই করার পরে এটা পারফেক্ট টেস্টটা আমি পাইছি, এবং এটা খেয়ে অনেকেই সুনাম করছে এবং ওই রিপিট কাস্টমার আমি পাইছি। আমি চাই খেজুরি গুড়ের ক্ষীরটা রোজা রমজান মাসে আমি কিছু লোককে এটা ইফতারির জন্য খাওয়াবো। আগে থেকেই আমি সবাইকে খাওয়াইতে পছন্দ করি। পেজটাকে আমি রানিং করার জন্য এবং অর্ডারটা বেশি বেশি পাওয়ার জন্য আমি প্রত্যেকটা খাবারের সাথে কিন্তু আমি গিফট পাঠাইতাম। যেমন আমি কখনো কাউকে ফিরনি দিছি, কখনো কাউকে খেজুরের গুড়ির পায়েস দিছি, কখনো কাউকে আচার দিছি, কখনো কাউকে শ্যামাই দিছি, যে হয়তো আমি এই খাবারটার সাথে এই খাবারটা দিলে হয়তো এটা ভালো লাগলে আবার ওই খাবারের অর্ডারটা আমার আসবে। আর এর পিছনে আমার বড় মেয়ের অবদান আমি বেশি মনে করি, কারণ ও কিন্তু পেজের সব কাজও করে। নারীর জীবনে সবচেয়ে বড় সম্পদ হলো তার হাজব্যান্ড। ওই কষ্টের মাঝে যদি হাজব্যান্ড যদি একটু সান্ত্বনা স্বরূপ কথা বলে বা পাশে আসে যদি উৎসাহ যোগায়, এর থেকে শান্তি আর কিছু হয় না। সে আমার স্বাধীনতার উপর কোনোদিন খর্ব করে নাই। আর এই সহযোগিতাটা যদি কারো কোনো নারীর থাকে, তা সে আগাইতে পারবে। মানুষ তো একবারেই বড় হয় না। আমার মতো প্রত্যেকটা নারীকেই বলবো যে আপনারা সবাই একটা কর্মের দিকে আসেন, সবাই সবার মধ্যে যার যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতা কাজে লাগায় ইনকাম করার চেষ্টা করেন। সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা এমন নারী উদ্যোক্তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসুন তাদের মতো আমরাও যে যার সামর্থ্য অনুযায়ী পরস্পরের সঙ্গে ভাগ করে নেই ইফতারের আনন্দ, ছড়িয়ে দিই ঈদের খুশি সবার মাঝে।